ডক্টর শান্তনু সেনের চোখের জল যে শুকোচ্ছে না, না রাজ্য না লোকসভার, কিন্তু ব্রিগেডে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই তাতে পড়েছে জল। তাতেই যেন খানিকটা ভেঙে পড়তে দেখা গেল শান্তনুকে। তৃণমূলের জন্মলগ্ন থেকে রাজনীতি করার পর সিপিএমের হাতে মার খাওয়ার পরেও শেষ পর্যন্ত লোকসভার টিকিট না পাওয়ার অভিমানে সুর ঝরে পড়ল তার গলায়। সাপ বললেন, ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি। 1998 সালে প্রথম তৃণমূল কংগ্রেসের শ্যামবাজারে মিটিং ছিল। সেদিন থেকে তৃণমূল কংগ্রেস করা আমার শুরু। আমার সিথি অঞ্চলে একসময় লাল দুর্গ ছিল, সেখানে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমাদের গোটা শরীর অত্যাচারের চিহ্ন বহন করে। তবুও তিনি মনের ক্ষোভ মনিয়ে রেখেছিলেন। কোনো এক অজ্ঞাত মুহূর্তে বেরিয়ে যায় সেই দুঃখ। তিনি বলেন, হয়তো রাতে শুয়ে কেঁদেছি, বিছানা ভিজিয়েছি, হয়তো বুকের ভেতরটা উথাল পাথাল হয়েছে। আমি কখনো এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না যাতে এক মুহূর্তের জন্য দল বিব্রত হয় বা বিরোধীরা অক্সিজেন পায়। টিকিট না পেয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংয়ের মতো নেতা নেত্রীরা। ক্ষোভ প্রকাশ করেছেন মমতার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনও। হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের টিকিট পাওয়া নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। এদিকে পাল্টা বাবুনকে আবার ত্যায্য করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো, আর কোনো সম্পর্ক না রাখার কথাও বলেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চাপান্তর। যদিও শান্তনু বলেছেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি পাইনি, আমার খারাপ লেগেছে, কিন্তু যেটুকু পেয়েছি সেটাও তো দলের জন্যই পেয়েছি।